আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ অঙ্ক আপনাদের এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা রাজশাহী বোর্ডে ২০২০ সালে এসেছিল। তার আগে একটি বিষয়, আপনারা আমার ফেসবুক পেজ মেহেদী টক্সকে ফলো করবেন এবং চাইলে আপনাদের প্রয়োজনীয় মতামত শেয়ার করবেন। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। চাইলে আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। যাই হোক, আমরা এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সলিউশনটা নিয়ে এখন আলোচনা করব। প্রথমে আমরা প্রশ্নটি লক্ষ্য করি। এটা আমাদের দেওয়া আছে যেখানে a গ্রেটার দ্যান 0, মানে এর মানটা 0 এর চাইতে বড় করে নিতে হবে, তাই না? এবং এটার মানটা বের করতে হবে। খুবই সহজ অঙ্ক। এই অঙ্কটা ২-৩ নিয়মে সমাধান করা যায়। আমি জাস্ট এক নিয়মে দেখিয়ে দিব। ওকে? অঙ্কটা কিন্তু অনেকভাবে করা যাবে। বারবার বলছি, আমি জাস্ট একটু সহজ নিয়মে সহজ বলছি। সহজ কিনা জানি না, বাট একটু ছোট হবে, তাই আমি এই নিয়মটা করে দেখাবো। যাই হোক, আমাদের দেওয়া আছে, এটা লিখে নিই প্রথমে। আর ভিডিওতে যেহেতু ভিউ হচ্ছে না, তার জন্য ভিডিওগুলো বানাতে ভালো লাগছে না। এত কষ্ট করার পরেও যদি ভিডিওতে ভিউ না হয়, তাহলে তো এটা খুবই দুঃখজনক বিষয়, তাই না? তাই আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে চাইলে জয়েন হবেন এবং আমাদের ইন্সপায়ার করে যাবেন। সো এটা আমাদের দেওয়া আছে, সেটা আমরা লিখে নিব। তার আগে আমরা কি বের করব এখান থেকে, সেটা আমরা এখন বুঝে নেব। এখন সেটা কিভাবে বুঝবো? আপনারা তো যারা আমার বিগত ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন, যেটার মান বের করতে বলা হয় সেটাকে আমি প্রথমে ভাঙিয়ে নিই রাফে, তাই না? আমরা একটা রাফ নিয়েছি, এটাকে আমরা প্রথমে ভাঙিয়ে নিব, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি মান দরকার। এখন এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে নেব, যেহেতু আমাদের 4 পাওয়ারের কোনো সূত্র নাই, তার জন্য এটাকে ভাঙিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? a মাইনাস b। সো দেখতে পাচ্ছেন এটা এবং এটা, এই দুইটার মান দরকার। সো এই দুইটার মান আমরা বের করতে পারলে আমাদের এটার মান বের করা ইজি হয়ে যাবে, রাইট? সো আমরা এখন এই দুইটার মান বের করার চেষ্টা করব। ওকে? যাই হোক, আমরা এখন এখান থেকে শুরু করি। আমি আমার বিগত ভিডিওগুলোতে, বেশ কিছু ভিডিওগুলোতে বারবার বলেছি এই নিয়মটা, যে আমরা এরকম ক্ষেত্রে কি করি, যে যেটার পাওয়ার সবচেয়ে বেশি, যেমন এখানে পাওয়ার 4 আছে, এটাকে রেখে দিই, তাই না? বারবার বলেছি কিন্তু। যেটা ধ্রুবক সেটাকে রেখে দিই, আর যেটা বাকি থাকে সেটাকে অন্য পাশে পাঠিয়ে দিই, তাই না? 27a স্কয়ার। ওকে? এটা কিন্তু বারবার বলেছি আমার বিগত ভিডিওগুলোতে। এখন এখানে যে সহগটা থাকবে, যেমন 27 আছে, 27 বাদে বাকি যেটুকু থাকবে সেটুকু দ্বারা আমরা উভয় পক্ষে ভাগ করব। খুবই সিম্পল কথা। সেটা হচ্ছে এটা 1, এটা কিন্তু 1। এটাকে লিখে নিই। এই সহগ বাদে যেটুকু থাকবে সেটুকু দ্বারা আমরা উভয় পক্ষকে ভাগ করব। সহগ 27 বাদ দিয়ে কি আছে? a স্কয়ার আছে। তার মানে a স্কয়ার দ্বারা আমরা উভয় পক্ষ কি করব? ভাগ করব। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস আছে, সো প্লাস লিখে নিই। এখানে a স্কয়ার, এখানে কত? a স্কয়ার। এখন জাস্ট আলাদা করে নেব, a টু দি পাওয়ার 4, আর এখানে কত হচ্ছে? 1। এখানে 27। a স্কয়ার কি হয়ে গেল? আউট হয়ে গেল। এখন এখানে a টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার, তার মানে কেটে গিয়ে আমরা কি পাচ্ছি? সিম্পলি a স্কয়ার প্লাস এখানে 1 বাই কি পাচ্ছি? a স্কয়ার 27। সো আমাদের এটার মান বের করা হয়ে গেছে। এটার মান 27। আমরা এখন এটার মানটা বের করে নেব। চাইলে আপনারা আরো ভাঙাতে পারেন এবং ছোট করতে পারেন। আমি অতগুলো করছি না, সহজভাবে করছি একটু। অনেকের কাছে এই নিয়মটা আনকমন লাগতে পারে, কারণ এই নিয়মটা প্রায় কোনো বইতে নাই বললেই চলে। যাই হোক, আমরা এখন এটার মানটা বের করব, a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার। সো সেটা বের করার জন্য আমরা a প্লাস b, a মাইনাস b অল স্কয়ারের সূত্রের সাহায্য নিব। সেই সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, যে a মাইনাস b অল স্কয়ার, a মাইনাস b অল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা এখন প্রয়োগ করব। সো আমরা a হিসেবে ধরবো a স্কয়ার এবং b হিসেবে ধরবো 1 বাই a স্কয়ার। তাহলে a হিসেবে আমরা কি ধরছি? a স্কয়ার। তাহলে এটা সূত্র প্রয়োগ করা যাক, a মাইনাস b অল স্কয়ার। দেখুন, a মাইনাস b অল স্কয়ার, a বলতে আমরা a স্কয়ার ধরেছি মাইনাস সূত্রের, b বলতে আমরা 1 বাই a স্কয়ার ধরেছি, তারপর কি দেব? অল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b অল স্কয়ার। a বলতে আমরা a স্কয়ার ধরেছি প্লাস b বলতে আমরা 1 বাই a স্কয়ার ধরেছি। সো a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab। সো মাইনাস 4, a বলতে a স্কয়ার, b বলতে আমরা 1 বাই a স্কয়ার ধরেছি। আশা করি বোঝা গেছে। বা a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার অল স্কয়ার,
এখন এটার মান আমরা কত পেয়েছি 27, সেটা আমরা এখানে বসিয়ে দিই 27, তার উপর স্কোয়ার আছে মাইনাস এখানে 4, এটা কেটে যায়, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার অল স্কোয়ার। 27 তার উপর স্কোয়ার দিলে কত হয় সেটা আমরা বের করে নিব। আপনারা সিম্পলি ক্যালকুলেটরে বের করে নেবেন, আর আপনারা যদি ক্যালকুলেটরের ব্যবহার না জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমি সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো এটার বড় করলে আমরা পাই 729 মাইনাস 4। সো আমরা এখন 4 বিয়োগ দিই, বা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার অল স্কোয়ার ইজ ইকুয়াল টু 725, বা a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কোয়ার আছে এ পাশে এসে রুট হয়ে যাবে 725। রুট করার ক্ষেত্রে এখানে প্লাস মাইনাস নিতে হয়, তাই না? কিন্তু আমরা খালি শুধুমাত্র প্লাস এটা নিব, কারণ আমাদের এখানে বলা হয়েছে এর মানটা শুধুমাত্র ধনাত্মকগুলো নিতে হবে, জিরোর চাইতে বড়গুলো, তাই না? তার জন্য আমরা এখানে মাইনাস এটা নিচ্ছি না, অর্থাৎ শুধুমাত্র আমরা প্লাসের মানটা নিচ্ছি। এখন জাস্ট আমরা এটাকে একটু ভাঙিয়ে দেব, তাহলে আমাদের অঙ্ক প্রায় শেষ হয়ে যাবে। সো এটাকে আমরা এখন অন্য জায়গায় ভাঙাই। 725, তাহলে প্রথমে আমাদের 3 দ্বারা ভাগ দিলে তো হবে না, তাহলে কত দ্বারা দিতে হবে? 5 দ্বারা ভাগ, তাহলে হবে 145, তাই না? এখন কয় দ্বারা দিব? আবার 5 দ্বারা দিব, তাই না? তাহলে কত হবে? 29, রাইট? সো 29 কে তো আর ভাগ দেওয়া যাচ্ছে না, তার মানে আমরা কি পেলাম? 725 ইজ ইকুয়াল টু এখানে √5, এখানে কি হলো? তাহলে √5 হয়ে গেল, এখানে কত হলো? 29, তাহলে √29 হয়ে গেল। তাহলে এই দুইটা রুট যুক্ত থেকে আমরা রুট বিহীন পেলাম, আর এখানে আমাদের যেহেতু রুট করলে দশমিক চলে আসে তার জন্য এটা রেখে দিব। আশা করি বোঝা গেছে, খুবই সহজ। 5 × 5 × 29, যেহেতু এখানে রুট আছে তার জন্য রুটটা আমরা আলাদা করে নিয়েছি। সো আমরা এটাকে ভাঙালে এটা পেলাম, খুবই সহজ, 5√29। অতএব a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার ইজ ইকুয়াল টু 529, রাইট? আশা করি এটুকু বুঝতে পেরেছেন। আমাদের এটা এবং এটা মান বের করা হয়ে গেছে, এখন জাস্ট আমরা ভাঙিয়ে দিব, তাহলে হয়ে যাবে। ওকে, আশা করি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়নি। এটুকু আমি কিন্তু খুব সহজভাবে বুঝিয়ে দিয়েছি। এখন আমরা লক্ষ্য করি আমাদের এটার মানটা বের করতে বলা হয়েছে। সো আমরা কি করব? এখন লিখে নিব প্রদত্ত রাশি a⁴ মাইনাস 1/কি a⁴, এটাকে আমরা এইভাবে ভাঙিয়ে নিব, a স্কোয়ার মাইনাস 1/a স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, সূত্র করব a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a প্লাস b ইন্টু কি a মাইনাস b, এই সূত্র করব, তাই না? a বলতে আমাদের এখানে a স্কোয়ার হয়ে যাবে, প্লাস b বলতে 1/a স্কোয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, a বলতে a স্কোয়ার মাইনাস b বলতে 1/a স্কোয়ার। এখন জাস্ট আমরা মান দুইটা বসিয়ে দিব। আমরা মান কত বের করেছি? a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ারের, এটা 27, সো 27 ইন্টু এটার মান কত বের করেছি একটু আগে? এই যে 5√29, 5√29। এখন আমরা গুণ করি এটার সাথে, তাহলে কত পাচ্ছি? 5 × 7 = 35, 5 আর থাকলো 3, 5 × 10 আর 3 কত? 13, 29। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো এটা আমি হচ্ছে এই নিয়মে করলাম, তাছাড়াও আরও অনেক নিয়মে করা যায় এই অঙ্কটা। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। আমি অঙ্কটা আবার দেখিয়ে দিই শুরু থেকে শেষ পর্যন্ত। এটা হচ্ছে শুরু, এই নিয়মটা আমি অনেকবার আলোচনা করেছি আমার বিগত ভিডিওগুলোতে। ওকে, এই যে এটুকু, অ্যান্ড ফাইনালি হচ্ছে এটুকু, খুবই সহজে এবং শর্টকাটে করলাম। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।